আপনাকে শোনা যাচ্ছে, আপনি আরেকটু জোরে বললে আরেকটু সুন্দরভাবে শোনা যাইতো। জি বলুন প্লিজ। আচ্ছা, আপনাদের মতে কি আমাদের কোরআন মানার জন্য কোনো হাদিস বা কোনো ব্যাখ্যা বা কোনো কিছুর প্রয়োজন নাই, তাই তো? কোরআন মানার জন্য কোনো হাদিস বা কোনো কিছুর ব্যাখ্যার প্রয়োজন নাই। প্রয়োজন থাকবে কেন? কোরআনে আল্লাহ বলছে, ধরেন ঘুষ খায়ো না, মিথ্যা বলো না, গীবত করো না, মানুষকে দান করো, সদকা করো, ভালো ব্যবহার করো। এই হাদিসে কি এর চেয়ে বেশি কিছু আছে? একই তো কথা। আচ্ছা, তো কোরআন কার কার কাছে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছে। আচ্ছা, কোরআনে বলা হয়েছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল। এখন এখানে কোন মোহাম্মদের কথা বলা হয়েছে? এটা কত বছর আগে? এটা কি ৫০০ বছর আগে, নাকি ৫,০০০ বছর আগে, নাকি ৩,০০০ বছর আগে? বা কোন কে ছিল উনি? মুহাম্মদ তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম ছিল এটাই তো না, ঠিক না? অন্য কেউ নামও থাকতে পারে, ঠিক না? তো কার কাছে এটা নাজিল হয়েছে এটা আমরা কিভাবে জানবো? মানে এটা কি চাকরির বিসিএস পরীক্ষা এটা জিজ্ঞেস করে নাকি? মানে এটা না না, জানলে চাকরি বিসিএস হবে না? ভাইয়া, আমি একটু ঠান্ডা মাথায় আমি একটু বের করে দিয়েন না, এমনি আমি একটু ডিসকাস করতে আসছি। একটু আপনি তাহলে আমি একটু বলি, বলবেন। আপনি শোনেন। আমি একটু বলি আপনাকে, আপনি শোনেন। কোরআনটা কেন দিছে আল্লাহ? মানে এই এটা দিয়ে বিশেষ পরীক্ষা হবে নাকি এইটার উপরে প্রশ্ন করা হবে? মানে এটা অনুসরণ আচ্ছা, করতে হবে। কেন দিছে? আচ্ছা মানে আমি এটার বলি উদ্দেশ্যটা কি? এটা। মানে কোরআন নাজিলের আচ্ছা, উদ্দেশ্যটা কি? আচ্ছা ভাই, কোরআন নাজিলের উদ্দেশ্য আমি ভালো করে জানি, ঠিক না? কোরআন বলেন তো। নাজিলের যে উদ্দেশ্য, শুনেন। কোরআন নাজিলের উদ্দেশ্য যে আমরা কেন দুনিয়াতে এসেছি, কিভাবে কেন চলে যাব, ঠিক না? দুনিয়া আখিরাত সব কিছু হয় নিয়ে নাই, ঠিক না। বিস্তারিত আপনি বর্ণনা বলেছেন হয়েছে। যে ঠিক না, আসলেই ঠিক না। কুরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর হেদায়েত। আপনি যদি সূরা বাকারার ৩৮ আয়াত পড়েন, আপনি দেখবেন যে আদমকে এবং তার সঙ্গীকে যখন জান্নাত থেকে বের করে দেয়া হয়, তখন তাদেরকে বলা হয় যে তোমরা যাও এখান থেকে, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যারা এই হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুতরাং কুরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেন চিন্তা বা ভয় না থাকে, আমরা যেন আবার সেই জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারি। আচ্ছা এই ভাইয়া, একটু কুরআনে শুনুন, যা একটু যা শুনুন। আছে সেগুলো যদি আমি অনুসরণ করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি সেগুলো অনুসরণ না করি আমার ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা ভাই, শুনেন ফারিকুন শুনেন। ফিল জান্নাতি ও আমার ফারিকুন ফিস সয়ির। এই পৃথিবীতে মানুষেরা হচ্ছে দুইটা গ্রুপ হবে। মৃত্যুর পরে হয় আমরা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। অবশ্য জান্নাতীদের আবার আলাদা গ্রুপ করা হয়েছে ওয়াকিয়ায়, কিন্তু ওভারঅল দুইটা গ্রুপই, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সয়ির। এক গ্রুপ জান্নাতে যাবে আর এক গ্রুপ জাহান্নামে যাবে। তো কুরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে আমি যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। কুরআন নাজিল এই জন্য করে নাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে তুমি পিএইচডি করো, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তার বউয়ের নাম কি, তার খালার নাম কি, তার ফুফুর নাম কি, তার 14 গোষ্ঠীর নাম কি, এটা নিয়ে তুমি পিএইচডি করো। এটা জানি আমার লাভটা কি? কুরআন নাজিলের উদ্দেশ্য তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে পিএইচডি অর্জন করা নয়। কুরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এটার আদেশ নিষেধ মেনে যেন আমি জান্নাতে যাইতে পারি, আর যদি না মেনে যেন আমি জাহান্নামে যেন না যাই। এই সতর্ক বার্তাগুলোই কোরআনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য। আপনি সম্ভবত কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটা ধরতে পারেননি বা জানেন না, এ কারণে আপনি নবী মুহাম্মদের লাইফ হিস্ট্রি নিয়ে আপনি এত মাথা খারাপ হয়ে গেছে। আপনি যদি নবী মুহাম্মদের লাইফ হিস্ট্রি নিয়ে বেশি মাথা খারাপ হয়ে যায়, আপনার শেষ পরিণতি আপনাকে আমি বলে দিই, আপনি লিখে রাখেন যদি সামনে কাগজ কলম থাকে। আপনার পরিণতি হবে মুফতি ইমরানের মতন। আপনি যখনই দেখবেন হাদিসের মধ্যে আছে নবী ১০-১৫টা বিয়ে করছে, বউ থাকা সত্ত্বেও সে দাসীর সাথে এগুলো এগুলো করতো, মারিয়া কিপ্তিয়ার সাথে এইগুলো এগুলো করতো। নবী ২৭-২৮টা যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে সে বিভিন্ন নারীদেরকে, ওই যে সাফিয়া আছে, তার বাপকে, তার স্বামীকে, তার ভাইকে হত্যা করে ওই রাত্রে ওই নারীকে বিয়ে করছে। এমন এমন জিনিস পাবেন যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছে সূর্য প্রতিদিন আরশের নিচে যায়, গিয়ে আল্লাহকে সিজদা করে, তারপর আল্লাহকে বলে আল্লাহ সকাল তো হয়ে যাচ্ছে, আমি কি উঠবো? আল্লাহ বলে যে হ্যাঁ ওঠো, তারপর সে ওঠে। এরকম বিজ্ঞান বিরোধী হাস্যকর হাদিস পাবেন। উটের মুত খাইলে রোগ মুক্ত হয়ে যাবে, সিঙ্গা লাগাইলে রোগ মুক্ত হয়ে যাবে, কালেজিরায় সকল রোগের ঔষধ। তার মানে আমরা হাসপাতালে যাওয়ার দরকার নাই, আমার যে কোনো অসুখ হইলে কালেজিরা খাবো। তো এইরকম আজব আজব জিনিস আপনি যখন আপনি পাবেন, রাসূলের আরো যে ক্যারেক্টার আছে, প্রতি রাত্রে ১০-১৫ জন স্ত্রীর কাছে যাইতো, এই সমস্ত আজব আজব জিনিস পাইলে আপনি মুফতি ইমরানের মতো নাস্তিক হবেন। এটা হচ্ছে আপনার শেষ পরিণতি, আমি আপনাকে বলে দিলাম। বাকিটা আপনার ইচ্ছা। এবার আপনি বলেন যে আপনি, আমার মনে হয়েছে আপনি এই কথাগুলো আমাকে বলতে দেবেন না, এই জন্য আপনাকে ব্যাক স্টেজ করে আমি কথাগুলো বললাম। এবার আপনি বলেন।
আচ্ছা ভাইয়া শুনেন, আমি আপনার অনেক আলোচনা শুনছি। এখন আমি আপনারে কয়েকটা প্রশ্ন করার জন্য আমি যুক্ত হয়েছি। আপনি আমারে কোরআন থেকে এসব প্রশ্নের উত্তরগুলো দিবেন, ঠিক না? তা আপনি আপনার ওই কথা আপনার মতন করে কথা বললেন, এটা তো হইলো না। আমার কথাগুলো তো শুনবেন আপনি, যে আমি কি বলতে চাইতাছি বা আমি কি প্রশ্নটা অন্তত আপনার সাথে তো বিস্তারিত কয়েক শোনেন আপু, আমি এখানে বিসিএস এর ভাইবা দিতে বসি নাই, আর কাঠ গড়ায়ও আসে নাই। আপনি উকিলের মতো শুধু আমাকে ধাপাধাপ প্রশ্ন করবেন, কোরআনে তো কুত্তা খাওয়া হারাম নাই, কুত্তা কেন খান না? কোরআনে তো নামাজের বিস্তারিত নাই, নামাজ আপনি কেমনে পড়েন? জোরে আমিন পড়েন না আস্তে আমিন পড়েন? 20 টাকাত পড়েন না 8 টাকাত পড়েন? এটা কোরআনের কোথায় আছে? এই শুধু আপনি আমাকে উকিলের মতো জেরা করবেন, আর আমি শুধু আসামির মতো শুধু প্রশ্নের উত্তর দেব। এইভাবে আমি কথা বলি না। আপনি যেহেতু আমার ভিডিও দেখেন আগে থেকে, আপনার নিশ্চয়ই এটা জানা আছে। আমি কথা বলি হেলদি ডিসকাশন সিস্টেমে। আপনি আমাকে দুটো প্রশ্ন করবেন, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। আবার আপনি একটা প্রশ্ন করবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। হেলদি ডিসকাশন সিস্টেমে আমি কথা বলি। আমি ওই উকিল আসামি টাইপের কথা আমি বলি না। আপনি যদি আমার ভিডিও আগে দেখে থাকেন এটা জানেন, আর যদি দেখেও আপনি না জেনে থাকেন, আপনার কাছে মানে বলার মতো কোনো ভাষা আমার নাই। এবার আপনি বলেন। আচ্ছা, প্রশ্ন তো করতে দিবেন। আমি বুঝি না, আমি ঢুকলাম, আমি একটা কথা না বলতে আপনি আমার ব্যাক স্টেজ করে দিলেন। আমার প্রশ্নটা তো শুনবেন আপনি। আপনি যেহেতু বলতেছেন একটা ক্লেম। আপনার প্রশ্ন আমি শুনছি। প্রথম প্রশ্ন করছেন যে নবীর নবীর পরিচয় কি? এই নবী কি 500 বছর আগে আসছে, না 1000 বছর আগে আসছে, না 1500 বছর আগে আসছে? এগুলা বলেন। সেটার উত্তর আপনাকে আমি দিচ্ছি। সেটার উত্তর দিচ্ছি প্রায় 2 মিনিট ধরে। তারপর আপনি বলছেন প্রশ্ন তো করতে দেবেন। প্রশ্ন তো আপনি করছেন। এই নবী কোন নবী, 500 বছর আগে আসছে না 1000 বছর আগে আসছে? আপনি তো প্রশ্ন 4-5টা একসাথে করছেন। এখন উত্তর দেওয়ার পরে আপনি বলতেছেন প্রশ্ন তো করতে দেবেন, মানে কি রে ভাই? তাহলে আপনি কি করলেন? আর আমি এতক্ষণ কিসের উত্তর দিলাম? তারপরে উত্তর দেওয়ার পরে আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে কুরআন নাজিলের উদ্দেশ্য কি, সেটা আপনি বলেন নাই, সেই উত্তরটাও আমিই দিয়ে দিছি। মানে আপনি কি প্ল্যান করে আসছেন যে আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, শুধু প্রশ্নই করে যাবেন? আমি উত্তর দিলেও আপনি বলবেন যে আমাকে কোনো প্রশ্নই করতে দেয় না, ইনজাস্টিস করা হয়েছে আমার উপরে। এটা যদি প্ল্যান করে আসেন তাহলে আই এম সো সরি। আপনি আমাকে কতক্ষণ কথা বলতে দিলেন? আপনিই তো বললেন। আচ্ছা, সূরা মায়েদার 6 নাম্বার আয়াতটা একটু আনেন দেখি কি বলা হয়েছে। আপনার প্রশ্ন কি আপনি বলেন। সূরা মায়েদার 6 নাম্বার আয়াতটা একটু আনেন, যে এখানে কি বলা হয়েছে। আপনি ভাই, আপনি আমার সাথে ডিবেট করার জন্য যোগ্য হয়ে ওঠেননি। আরো রিহার্সেল করেন, আমার ডিবেট টিবেট দেখেন, তারপরে আমার সাথে প্রশ্ন করতে আসেন। ঠিক আছে? আপনার কথা ছিল আপনি প্রশ্ন করবেন, আপনি তো প্রশ্ন করেন না। আপনি 6 নাম্বার আয়াত আমাকে আনতে বলতেছেন। এটা কি প্রশ্ন হইল নাকি? আপনি প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করার পরে আমি যখন আবার উত্তর দেওয়ার পরে প্রশ্ন করব, তখন আপনি আবার বললেন না প্রশ্ন আপনি করতে পারবেন না। ঠিক আছে? আপনি প্রশ্ন করেন আগে। যদি বলেন না আমি প্রশ্ন করব না, তাহলে আমি অন্য একজনকে সুযোগ দেই। আচ্ছা, সূরা মায়েদায় যে বলা হয়েছে যে তোমরা সালাতের জন্য যখন প্রস্তুত হও তখন হাত ধৌত করো, মুখ ধৌত করো, এটা কি জন্য বলা হয়েছে? আর সালাত সূরা বলতে আপনারা মায়েদার, কি বুঝেন? 6 নাম্বার আপনি কি আয়াত। আমার ভিডিও আগে কখনো দেখেছেন? জি ভাইয়া, দেখছি। আচ্ছা, যাই হোক, দেখে থাকলে তো ভালো, না দেখে থাকলেও ভালো, কোনো সমস্যা নাই। আপনি বলতেছেন সূরা মায়েদার 6 নাম্বার আয়াতে হাত ধৌত করো, পা ধৌত করো, অজুর কথা বলা হয়েছে। নামাজে যদি না থাকে তাহলে অজু কেন আসলো? ঠিক আছে, এবার আপনার প্রশ্নের উত্তরটা আপনি নেন। উত্তরটা হচ্ছে, হাদিস অনুযায়ী এই সূরা মায়েদার 6 নাম্বার আয়াত হচ্ছে যে নামাজ যে পড়তেই হবে, আমরা যে প্রচলিত রিচুয়াল করি, আল্লাহর কথা আল্লাহ কি যায় শুনে আসি দিনে 5 বার। ঠিক আছে? আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে যায় বলি যে তুমি কি হাতিওয়ালাদের দেখেছো? তারপর ইন্না আতইনা কাল কাউসার, তোমাকে আমি কাউসার দিয়েছি, তুমি নামাজ পড়ো, তুমি কুরবানি করো। এই যে আল্লাহর কথা গিয়ে আল্লাহকে শোনায় টুনায় আসি, উঠাক বৈঠক করি, এগুলা করতে হবে। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা মায়েদার 6 নাম্বার আয়াত। ফাইন, আমি আপনার আর্গুমেন্ট মেনে নিচ্ছি। এবার আপনার জ্ঞাতার্থে আপনাকে জানাচ্ছি, আপনি কি জানেন সূরা মায়েদা মানে নবুয়তের কত বছর পরে নাজিল হয়েছে? সম্ভবত আপনি জানেন না, আমি বলে দিচ্ছি, 10 থেকে 12 বছর বয়স পরে। তাহলে কি আপনি বলতে চান যে সূরা আলাক, তারপর প্রথম দিকের যে সূরা, সূরা হচ্ছে মুজাম্মিল, ওই সমস্ত জায়গায় নামাজের কথা আছে? তাহলে এই 10-12 বছর কি নবী আর সাহাবীরা ওযু ছাড়া নামাজ পড়ছে? এটা কি আপনি বলতে চান?
যেহেতু উজুর আয়াত নাজিল হয়েছে 10-12 বছর পরে, তাহলে এরা কি 10-12 বছর উজু ছাড়া নামাজ পড়তো? উজু ছাড়া নামাজ পড়লে কি সেই নামাজ হয়? বলেন তো আপু। ভাই সালাত নাজিল হয়েছে কবে ওটা তো আপনার জানতে হইব। এটা তো নবুয়তের সাথে সাথেই সালাত নাজিল হয়ে পড়ে নাই, প্রথম দিক দিয়ে তো ইয়ে করা হয়েছে। আপনি তো এটা জানেন না, আপনার তো আচ্ছা, আমি এই তাহলে জন্য তো আপনি সূরা মুজাম্মিল নিয়ে আসি আমি তাহলে। নবুয়তের 6 মাস পরে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে, ওইখানে যদি সালাত শব্দ থাকে তাহলে কি হবে? আপনি ওইখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইয়া করা হয়েছে, যেন তো ওনাকে একটা রাসূল কি দায়িত্ব দেওয়া রাসূল কি হয়েছে। তাহলে কি না উজু ছাড়া নামাজ পড়তো? আরে এটাই তো কথা, উনাকে হুম। পরবর্তীতে কি করা হবে ওটা জানেন। আচ্ছা আপনি সবকিছু মানলাম, আপনি বলেন যে এইটার কি মানে এটার ব্যাখ্যাটা কি, আপনি এটা বলেন। আচ্ছা কোরআন তো সবকিছুর ব্যাখ্যা দেয়, তাহলে এটার ব্যাখ্যাটা কি আপনি ওটা বলেন। আরে আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না রে ভাই। আমি তো আপনাকে প্রথমেই বলছি, আমার সাথে ডিবেট করতে গেলে আপনি উকিলের মতো আচরণ আমার সাথে করতে পারবেন না, আর আমাকে আসামির মতো আপনি জেরা করতে পারবেন না। আপনাকে লেভেলে আসতে হবে। আপনি আপনারা আমাকে একটা হাজার প্রশ্ন হাজার করবেন, প্রশ্নের উত্তর শুনুন আপনাকে আপনারা। আমি আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি সূরা মায়েদার প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিয়েছি যে এই সূরা মায়েদার 6 নম্বর আয়াত যদি আপনার যুক্তি অনুযায়ী আমি নামাজ নেই, তাহলে দাঁড়ায় যে নবী উযু ছাড়া 10 বছর নামাজ পড়ছে। এটা কি সম্ভব? আপনি তার কোনো উত্তর দেন নাই। আপনি বলছেন কি আচ্ছা ঠিক মুজাম্মিলের আছে, নামাজ নাই, রাসূল আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি নামাজ নাই। সাল্লাম। এরপরে আমি আপনাকে বলছি আমি যদি দেখাইতে পারি কি হবে, আপনি সেই বলেন না যে পারলে দেখান। এটা না বলে আপনি বলছেন সব বাদ সব বাদ সব বাদ, ওইটা বলবো। এটা কি রে ভাই? আরে এটা তো হেলদি ডিসকাশন হইল না রে ভাই। আপনি আমার এটা বলেন যে আচ্ছা সবকিছু আপনার কথা মানলাম, হ্যাঁ ঠিক আছে, এইটা বলেন যে এই আপনি আমার সবকিছু মানবেন কেন? আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি যে নবী কি 10 বছর বিনা ওযুতে নামাজ পড়ছে, আপনি সেটার উত্তর দিবেন। আপনাকে তো আমি মানতে বলি না রে ভাই, আমি বলছি আপনি উত্তর দেন। নবী কি 10 বছর উযু ছাড়া নামাজ পড়ছে? আমি তো আপনার সব মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার কথা মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো উত্তর চাচ্ছি। আপনার প্রশ্নের তো আমি উত্তর দিছি, সেটা আপনার গ্রহণযোগ্য হোক বা না হোক সেটা ভিন্ন আলাপ, কিন্তু আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট, তাই না? আপনি আমার প্রশ্নটার উত্তর দেন। আপনি তো চ্যালেঞ্জও দিলেন না। আমি বলেছি যে আলাকে এবং মুজাম্মিলে নামাজ আছে, আপনি বলতেছেন সেটা শুধু নবীর জন্য। তা নবী হুজুর ছাড়া নামাজ পড়তো? তাও উত্তর দিচ্ছেন না। উত্তর না দিয়ে বলতেছেন মেনে নিছি। ভাই মেনে নিছি বললে দর্শক কি বুঝবে আমি জানি না ঠিক। আমি কমেন্ট পড়ি তাহলে। সূরা মুজাম্মিলে বলা হয়েছে কি আপনি দেখেন, যে আপনি পাক পবিত্র হন, তারপরে আপনি দাঁড়ান, ঠিক না? হুম। আপনারা যেটা সালাতের যে বর্ণনাটা করেন, সালাতের তো কি অনুগত থাকা বা বিয়া করা, এটার সাথে কি মিলে এটা? আপনার প্রশ্ন কি করছি আপনি আবার শোনেন, ঠিক আছে? প্রশ্ন করছি নবী কি সূরা মুজাম্মিলে যে নামাজের কথা বলছে আল্লাহ, ওইটা কি উযু ছাড়া পড়ছে নাকি উযু সহ পড়ছে? হয়তো অজু সহই পড়ছে। উযু সহ কিভাবে পড়ে? এই সূরা মুজাম্মিল আয়াত নাজিল হওয়ার 10 বছর পর এই উযুর আয়াত নাজিল হয়েছে। উনি উযু পাইলো কোথায়? উযুর আয়াতই তো নাজিল হয় নাই। প্রথম দিক দিয়ে যে নবুয়তের যে দায়িত্বটা ওটা ওনার উপরেই আসছিল, পরবর্তীতে সালাত হ্যাঁ, তো যখন আমি তো ওনার আল্লাহ কথাই ইয়া বলছি। আমি কি করছে। ওনার মামা খালু চাচা ফুফার কথা বলছি? আমি তো ওনার কথাই বলছি। উনি কি উযু ছাড়া নামাজ পড়ছে? আচ্ছা আপনি কি আমার এই আয়াতের ব্যাখ্যা দিবেন না? আরে আর ভাইরে, আপনি উত্তর 1400 দিচ্ছেন না তো বছর ধরে আমার। তিনি কি উযু শুনেন ছাড়া নামাজ শুনেন পড়ছে কিনা ভাইয়া, সেটার উত্তর তো আপনি দিচ্ছেন না রে ভাই। পেঁচায়া পেঁচায়া যদি আপনি ইয়া করেন তাহলে কি হইব? আপনি আগে আমার প্রশ্নের উত্তর তো দিবেন। এই শহীদুল ভাই, আমি নিতে পারতেছি না, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতেছে। শহীদুল ভাই আপনি কিছু বলেন। ভাই আমি কি লিগালি কথা বলছি না ইল্লিগাল কথা বলছি? শহীদুল ভাই আপনি শুধু এতটুকু বলেন। মানে আমার কথাগুলোর বার্তাকে আপনার যৌক্তিক মনে হচ্ছে না অযৌক্তিক মনে হচ্ছে? আপনি একবার নিউট্রালি বলবেন প্লিজ। আচ্ছা, এটা কে? আলে কোরআন। জি আলে কোরআন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। ভাই উনি তো ডিবেট করতে আসেনি, উনি তো জানতে আসছে এটা। আচ্ছা, আপনি কি আপনি 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 আমি এতক্ষণ যা বলেছি ওনার সাথে, আপনার কি আমার কথাগুলো যৌক্তিক মনে হয়েছে না অযৌক্তিক মনে হয়েছে? যৌক্তিক মনে হয়েছে, কিন্তু উনি তো ডিবেট করতে আসেনি। আচ্ছা, যৌক্তিক মনে হয়েছে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি। জি ভালো। হ্যাঁ, আপনার কথা তো সবগুলো যুক্তি আছে। এখন আমি আপনার এই যে আলোচনা আমি দীর্ঘদিন যাবৎ শুনি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমি কোরআন অনুসরণ করি। তো আমি একটা ভাই একটা
সামান্য একটু কথা জানার জন্য আমি আপনার মঞ্জুল ভাই আপনার কথা জানবো, আগে আপার মামলা আগে ক্লোজ করি। আপা তো আছে, আপা হচ্ছে অ্যাডভোকেট, আমি হচ্ছে আসামি। জি মুসাফির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম। জি আপনি বলেন। এতক্ষণ তো আমাদের দুজনের কথা শুনলেন, আমি আসলে আপনার আপনাকে মতামত ব্যক্ত করেন। আপুর যে অ্যাটিটিউড, এটা দেখে এটাই বুঝবো যে যারা আহলে হাদিস এরা কি মানে পুরুষরা পরাজিত হয়ে নারীদেরকে পাঠাইলো কিনা, আমার এটা সন্দেহ হচ্ছে। সবই হয় আর নারীর কারণে, না? জি ভাইয়া, আপনি একটু সাবধান থাকবেন। হুম। আচ্ছা, এটাও কেন, ওনার আমি কি কোনো নামটাও পার্সিয়ালি করছি বলে আপনার মনে হচ্ছে? না না না, হয়তো হুম। যাক কিছুদিন আগে যথারীতি আমাদের ব্যাকস্টেজ কিন্তু 3-4 বার নেওয়া হয়েছে, যথারীতি। জি জি, আপু কি শুনতেছেন? আমি একটু হ্যাঁ, আপুর আপু সাথে কথা বলি। শুনতেছে। জি, আচ্ছা, সালামুন আলাইকুম। মিম আপু কেমন আছেন? না মিম আপু মনে হয় শুনছে না, অথবা ওনার মাইক্রোফোনের প্রবলেম। আপনি বলেন আপনার মতো করে, দুজনের কথা শুনে আপনার একটা ফিনিশিং দেন আপনি। জি, আপনি তো বরাবরই বলেন যে এই জায়গায় কোনো ডিবেট টিবেট না, ওইভাবে একটা হেলদি ডিসকাশনের ব্যাপার থাকে এখানে। ওই জায়গা থেকে একটা সিস্টেমের মধ্য দিয়ে ওনারা একটা প্রশ্ন করবে, আপনি একটা প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন, তারপর ওনারা একটা প্রশ্ন করবে। একটা সিদ্ধান্তে আমরা যারা দর্শক আছি আমরা যেতে পারবো। হ্যাঁ, এটা বলেই কিন্তু আপনি শুরু করলেন। উনি উনার প্রশ্ন আহ, উত্তর না নিতে গিয়ে আরেকটা প্রশ্ন করতেছেন উনি। এটা তো আসলে আমিও বুঝতেছি না। হ্যাঁ, আমরা যারা দর্শক আছি আমরা মনে করি যে নতুন নতুন দর্শক আসবে, আপনাকে প্রশ্ন করবে, দর্শকও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। কিন্তু আসলে তো উনি আপনার থেকে প্রশ্ন নিচ্ছে, নেওয়ার ওইটা হ্যাঁ না উত্তর না দিয়ে, ফিনিশিং না দিয়ে, দায় স্বীকার না করেই আবার আরেক জায়গায় চলে যাচ্ছেন। আচ্ছা, আমাকে কি কথা বলতে দেওয়া হইব? আপু, সালামুন আলাইকুম। আমাকে কি একটু কথা বলতে দেওয়া হইব? জি জি জি, আপু শুনুন, এখানে প্রায় আমরা 300-400 লোক আছি, আমি একটা আপনাদের প্রশ্ন আলোচনা শুনছি। করছিলাম, শুনুন, আপনাদের তো কোরআনই যথেষ্ট, ঠিক না? তাহলে আপনারা আপনারা কোরআন থেকে আপনারা ব্যাখ্যাটা দিবেন, ঠিক না? তাহলে আপনারা এত দূরে যাচ্ছেন কেন? আপনারা কোরআন থেকে ব্যাখ্যাটা দেন, যে এই আয়াতটার ব্যাখ্যাটা কি। আপনারা যেটা মনে করেন সেটাই দেন, তারপরে আমি কিছু বলবো, ঠিক না? আপু ভাইয়া, আমি একটু শেষ করি। আপু শুনুন, আপনি একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর রেজন ভাই দিবেন। সেই প্রশ্নের উত্তরটা আপনার মতামতটা দিতে হবে, তারপরে গিয়ে এই প্রশ্ন শেষ হবে। তারপর আপনি নতুন কোনো প্রশ্ন করবেন। এর আগে আপনি সেটা মানছেন বা মানেন নাই, এটার উত্তর দেওয়ার পরে অন্য কোনো প্রশ্ন করতে পারবেন। এখানে শুনেন, এখানে আপু আইসে আপু আপনার এই আপনি যে আমার কথাটা আপনি আমার শুনেন না, কথাটা শুনুন। এইখানে কমেন্ট গুলা কি নেওয়া হইতাছে দেখেন, শুনেন কমেন্ট গুলো। আপনারা একটা মেয়ে মানুষকে কিভাবে ইয়ে করতেছেন, আবার কি বললেন যে আম, এখানে কি এখন পুরুষদের ইয়ে করে, এখানে কি মেয়েকে পাঠানো হইতেছে কি? আচ্ছা, কোরআন কি শুধু আপনার জন্য অবতীর্ণ হয়েছে, নাকি শুধু পুরুষদের জন্য অবতীর্ণ হয়েছে? আপনারা এটা কি বলবেন? আপু, হ্যাঁ, কোরআন তো মানব আপনার জাতির জন্য এই ধরনের এসেছে। কমেন্ট গুলো পিক করতেছেন, এই ধরনের কমেন্ট গুলো পিক। আবার আপনি বললেন যে কি এখানে কি পুরুষদের মেয়েদেরকে পাঠানো হয়েছে কেন? আপনাদের জন্য শুধু কোরআন অবতীর্ণ করা হয়েছে নাকি? এটা আপনাকে আমার একটু বলেন। আপনারা একটা প্রশ্ন করতেছি, আপনারা প্রশ্ন করতে, আপনারা নিজের মতো করে বক্তব্য দিতেছেন, ঠিক না? আপনার প্রশ্ন করেন, আমি তো একটা পুরো, আমি তো জানতে চাইতেছি যে আসলে আপনারা কোরআনটা কিভাবে মানেন, আমাকেও তো বুঝতে দিবেন, ঠিক না? জি, আমাকে তো আপনার কি বুঝতে বলা শেষ? দিবেন। আচ্ছা, আপনার বলা শেষ হলে আমি বলবো। আপনার এখানে কোরআনের দিকে আহ্বান করতেছেন, কিন্তু একজনকে আপনার কি আপনার নেগলেক্ট বলা করে, শেষ হলে আমি ঠিক না? বলবো। একজনের সাথে খারাপ ব্যবহার করে প্রথমে। আচ্ছা, আপনারা কোরআনটা কিভাবে বুঝতেছেন আমাকে তো ওটা বলবেন। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্বন্ধে না জেনে আমি কোরআনকে কিভাবে গ্রহণ করব? কার প্রতি অবতীর্ণ হয়েছে, কবে অবতীর্ণ হয়েছে, কোনভাবে অবতীর্ণ হয়েছে, আমি এটা কিভাবে জানবো? এটা বল। এটা না জেনে একটা কোরআন আমার হাতে ধরে দিল, এটা কোন থেকে আসলো না আসলো এটার কোনো সোর্স আমি জানি না। যদি আমি শুধু কোরআন মানে হাদিস টাদিসের কোনো ইয়ে না নিই, ঠিক না? তাহলে আমি এটা কিভাবে নিব ভাই? বলেন আপনি, এতটুকু কথা আপনি আচ্ছা বলেন। আচ্ছা, ধন্যবাদ আপু। আপনি বলেছেন, এখানে আমাকেও প্রশ্ন করেছেন যে কোরআনটা কি শুধু পুরুষদের জন্য আসছে কিনা। আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, কোরআনটা পুরো মানব জাতির জন্য আসছে, নারী পুরো উভয়ের জন্য হ্যাঁ, আসছে। তাহলে আপনি কি জন্য দ্বিতীয়ত, বললেন যে না, এখন মেয়েদের জন্য এভাবে এভাবে ইয়ে করা কি ঠিক? বলেন, আপনারা কি এটা আপু আপু ভালোভাবে এই ব্যবহার জায়গায় করছেন? আপনি এই জায়গায় অনেক ধরনের পাবলিক আসে। ডাইরেক্ট পাবলিক এসে জানের মালের হুমকি দেয় এখানে, এবং অকথ্য ভাষায় গালাগালি করে, আপনি জানেন না?
এবং তারা কিন্তু আমি তাদের তো এটা করি অ্যাসোসিয়েশন না থাকে আপনার মতো। ভাইয়া, আমি তো আপু এটা আপু করি না, আমি শুধু জানতে আপু চাইছি শুনুন, যে আপনারা আপনি কিভাবে যখন কথা কোরআনটা বলেছেন আমি কিন্তু চুপ ছিলাম। আপনি কথা বলেছেন, আমি চুপ ছিলাম, আপনার কথা শেষ হচ্ছে, আমি কথা বলতেছি, প্লিজ আপনি শুনবেন। তো আপনি, ওনারাও কিন্তু এরকম কোন এক প্রশ্ন থেকে আরেক প্রশ্ন যায়, আরেক প্রশ্ন থেকে আরেক জায়গায় যায়। তো আপনাকে বলা হয়েছে যে এখানে আপনি একটা প্রশ্ন করবেন, রেজন সাহেব একটা উত্তর দিবে, সেই উত্তরটার একটা আপনাকে কমেন্ট করতে হবে যে হ্যাঁ রেজন ভাই আপনি যে কমেন্ট উত্তরটা দিয়েছেন এটা আমি মেনে নিলাম, ওকে। বা যদি আপনি না মানতে পারেন বলবেন যে না আমি এটা মেনে নিতে পারিনি, আমি অন্য প্রশ্ন করতেছি, বা আপনি বাপু বলছেন ঠিক আছে রেজন কিন্তু আমি ভাইয়া মেনে নিতে কিন্তু, পারিনি। শুনেন ভাইয়া, রেজন ভাইয়া কিন্তু এভাবে যায়নি। আমি একটা প্রশ্ন করেছি, রেজন আচ্ছা ভাইয়া তাহলে কোন কেন আপু শুনুন, বলছি এগুলো আপু শুনুন, জানাইছে। তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। আমি বলি আপু, আপনি এখন ভাইয়াকে একটা প্রশ্ন করবেন, যদি অতীতেও করে থাকেন মানে সামনেও করে থাকেন ওইটাও আবার আপনি রিপ্লাই করবেন, রেজন ভাই উত্তর দিবে, এই উত্তরের পরে আপনার একটা কমেন্ট করবেন, তারপরে গিয়ে নেক্সট অন্য প্রশ্নে যাব। ঠিক আছে আপু, আপনি কি বুঝতে পেরেছেন? এখানে জি ভাইয়া, আমি একটু বলি, আমার কি একটু কথা বলতে দিন, আমি আপ- নর্মালি কথা বলবো। আমি এখানে কোনো ইয়ে করতে আসতেছি না, আমি একটু জানতে আসতেছি যে আসলে রেজন ভাই আপনাদের আপনি, আপনাদের এটা কি। আপু আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? এখানে কথা বলার তো, কথা তো অবশ্যই বলবেন, এটা তো কথা বলারই জায়গা, কিন্তু একটা সিস্টেম আছে আপু। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি একটা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তরটা শুধু আপনি না, এই প্রশ্নের উত্তরটা আমরা যারা লাইভ দেখি বা ভবিষ্যতে যারা দেখবে সবাই উপকৃত হব। বিষয়টা কি বুঝতে পারছেন? তো এই জন্য একটা প্রশ্ন এবং উত্তরের একটা সৌন্দর্য থাকা দরকার, একটা সিস্টেম থাকা দরকার। তো এই জায়গা থেকে আপনি একটা প্রশ্ন করবেন, ভাইয়া উত্তর দিবে, উত্তর দেওয়ার পর যদি আপনার উত্তরটা সঠিক হয় আপনি বলবেন ভাইয়া আপনাকে ধন্যবাদ, প্রশ্নটা উত্তর আমি পেয়েছি। আর যদি আপনি আপনার মনোমত প্রশ্নের উত্তরটা না হয় আপনি বলবেন যে ভাইয়া আপনি বলেছেন ঠিক আছে কিন্তু আমি মানতে পারিনি, উত্তরটা আমার মনোমত হয়নি। আপনার কোনো ব্যাখ্যা থাকলে বলবেন, না তো বলবেন যে এটা বাদ, আমি আরেকটা প্রশ্ন করছি। বিষয়টাকে বুঝতে ভাইয়া পেরেছেন আপু? একটা কথা কি, আমি প্রথমেই ঢুকে অনেক বেশি কষ্ট পাইছি যে এখানে একটা কমেন্ট করা হইলে আজে বাজে ভাষায় কথা বলা হয়। ডাইন এদের একটু আগে দেখলেন যে রেজন ভাই নিজে এটা পিক করছে যে ডাইনি টাইনি আছে, এগুলো কেমন ধরনের কথা। এখানে যদি আমি একটা বিষয় নিয়ে ডিসকাশন করতে আসছি, ঠিক না? আপু এই যে কিন্তু ভালো কমেন্ট দেখেন, ভালো কমেন্ট দেখাচ্ছি, লিখছে মিম নাবালক, সুন্দর একটা কমেন্ট দেখছেন। আচ্ছা, তো এইরকম যদি হয়, আচ্ছা আমরা অন্যান্য লাইভে এরপরে 3 ঘন্টা অবুজ শিশু 4 লিখেছেন, ঘন্টা সময় অবুজ ধরে। এটার অবুজ উত্তর শিশু দেন আপু, আপনি লিখেছেন এটার উত্তর দেন, মিম এই অলরেডি কমেন্টের উত্তর দেন। কোরআনকে অপমান করেছে। আচ্ছা আপু আপনি বলছেন অন্যান্য লাইভে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দাও, ওই 3 ঘন্টা 4 ঘন্টা আমি একজনকে সময় দিলে আমার লাইভ এর পর দিন থেকে মানুষ দেখবে না। না না, ঠিক আছে, বলতেছি আর কি, বলতেছি আমার যে লাইভে অনেক বা ডিবেট ধৈর্য গুলায় খুব সহকারে। হাড্ডাহাড্ডি লড়াই চলে দেখে মানুষ মজা পায়। ওই ঝিমায়েত আচ্ছা, ঝিমায়েত 5 ঘন্টা ধরে কথা বলে, তার কোনো ফিনিশিংও নাই, শুরুও নাই, এতে আসলে কি কিন্তু মানুষ মজা পায় কমই না। একটা কথা বলার পরে যদি আপনি আরেকটা কথা নিয়ে আসেন তাহলে কিন্তু ওটা দিয়ে ঢেকে দেওয়ার মতো, ঠিক না? তাহলে কিন্তু হয় না। তো আস্তে আচ্ছা আস্তে যাই হোক, কথা বলা আপনি আপনি কি সবচেয়ে জানেন ভালো। হাদিস অনুযায়ী নারীরা হচ্ছে অপয়া, নারীরা সামনে গেলে সেই নামাজ হয় না। হাদিস আচ্ছা অনুযায়ী ভাই, আমি হাদিসে হাদিসের নারীদেরকে কথা কিভাবে শুনেন নিকৃষ্ট ভাইয়া। করা হয়েছে ভাইয়া আপনি কি জানেন? ভাইয়া আমি বুঝতে চাইতেছি যে আপনারা কিভাবে কোরআনটা মানেন। কিছু কিছু বিষয় হাদিসে অনেক জঘন্য আসছে যেগুলা আমিও ইয়ে করি নাই। আমার কথাটা বুঝছেন ভাই। এখানে হাদিস জাল হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিস বা কিছু কিছু হাদিসের প্রেক্ষাপটে অনেক বেশি আছে। তো এগুলা নিয়ে কথা, কিছু কিছু হাদিস কিন্তু আমি একটু জানতে চাইতেছি যে আপনারা একটা কথা ক্লেম করতেছেন, এটাই আমার মাথার ভিতর সবচেয়ে বেশি আসতেছে যে কোরআন পরিপূর্ণ, কোরআনের জন্য মানে অন্য কোনো ব্যাখ্যা, যে কোরআন যদি 1400 বছর আগে নাজিল হয়ে থাকে, অন্য কোনো আচ্ছা ব্যাখ্যা প্রশ্ন নেওয়া বুঝছি, যায় না আমি উত্তর কোরআনের দেব, ভিতরে কিছু আপনি আছে। অনুমতি দিলে আচ্ছা উত্তর ভাই, দিতে আমার পারি, দেব? প্রশ্ন বুঝুন না ভাই, আমার প্রশ্ন শেষ হয়নি আর ও প্রশ্নের আচ্ছা একটু শেষ আচ্ছা, হতে দিন। আচ্ছা, 1400 বছর প্রশ্ন ধরে প্রশ্ন যদি হয় রাসূল উত্তরের চেয়ে লম্বা, প্রশ্ন যদি হয় উত্তরের চেয়ে না লম্বা না তাহলে তো ভাইয়া, বিপদ। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় ভাইয়া, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন চেয়ে উত্তরের চেয়ে প্রশ্নটা লম্বা হয়, কিন্তু একটু শুনতে হয়, ধৈর্য ধরে একটু শুনতে হয়। না না, এখানে ওয়াজ করতে দেব আমাকে না আপু, আপনাকে শুনুন আমি ওয়াজ ভাইয়া, করতে দেব না। আপনি আপনি ইনশর্ট এটা হলো প্রশ্নটা না, করেন, আপনি এটা আপনি হলো না, ইনশর্ট আমার একটু, প্রশ্নটা করেন, আমি একটু বুঝতে দিয়েন ভাইয়া, আমার আপনি একটু বুঝতে দিন, আমি ইনশর্ট কিছু। প্রশ্নটা করেন, বোঝার আপনি ইনশর্ট প্রশ্নটা বলছি যে করেন। ভাইয়া বোঝার জন্য তো আগের ভাইয়ার মানে ভিডিও অনেকগুলো আছে, ওইগুলো যদি আপনি মানে বোনা কি আপা আপনি যদি দেখতে আমি থাকেন তাহলে আপনি আমি বুঝে ভাইয়া কি, যাবেন। শুনেন শুনেন, রেজওয়ান ভাইয়াকে আমি অনেক আগে থেকেই দেখতেছি, ঠিক না? আমি আজকে লাইভে যুক্ত হয়েছি যে তাহলে আমি আগে থেকে এতটুকু জানতে দেখেও চাইতেছি বুঝতে যে পারছেন না কোরআন। যখন, তাহলে বললেও তো বুঝতে পারবেন না। মানে আচ্ছা দেখে ভাই, আপনি আমাকে একটু বুঝতে বলতে পারছেন না। দেন। দেখছে আপনারা কিন্তু আর একজনের পর আমি একজনের কথাই বলতেছেন, কিন্তু আমাকে কিন্তু প্রশ্নটা করতে দিতেছেন না ভাই, আমাকে একটু জাস্ট একটু প্রশ্নটা করতে দিন।
মিমাপু, আমি কি আমি বলতে আপনার চাইছি? দৃষ্টি আকর্ষণ করছি। মিমাপু প্লিজ, আপনি জাস্ট আর্গুমেন্টটা বলেন আপনার, প্লিজ। বিষয়টাকে আর লম্বা করিয়েন না, আপনার আর্গুমেন্টটা বলেন। রেজন ভাই চেষ্টা করুন উত্তর দেওয়ার জন্য। আপনি জাস্ট আচ্ছা, আপনার একদম রাসূল জাস্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনোভাবে না জেনে উনি কে, মানে কিভাবে কোন আয়াত নাজিল হয়েছে কোনোভাবে না জেনে, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে কোনোভাবে না জেনে আমি কোরআন কি মানতে পারবো? আর এটা কি ইয়া যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, ওনার সম্বন্ধে কোনো কিছুই জানলাম না, ঠিক না? উনি কিভাবে জেনে কোরআন আপনি কি মানছে, করবেন, কিভাবে মানে কোন জেনে আয়াতটা আপনি পিক কি করছে। করবেন, মানে আপনার জেনে কথা আপনি বলেন কি না, আমি উনি তো করবেন? বলুক। বুঝতে বুঝতেছি আপ- না যে আমি কিভাবে, আমি একটু একটা বই আপনি আমাকে ধরে দিলেন, ঠিক না? কিন্তু আপনি আপনি একসাথে 10টা প্রশ্ন করলে তো বিপদ। আপনি একটা একটা করে প্রশ্ন করেন, ঠিক আছে? একটা একটা করে করেন, উত্তরটা শুরু। কি? এই আমি মুসাফির ভাই, আপনি কোনোভাবে না কাউন্ট ডাউন জেনে করেন, আমি 1 2 3। মিমাপু, আপনি ঠিক একটা আছে ভাই। একটা করে প্রশ্ন করেন, আপনি কাউন্ট ডাউন করেন। জি, প্রথম প্রশ্ন করেন। 1 2 আচ্ছা 3 ভাই, আমার প্রশ্ন করা শেষ, 5 আপনার আশা করি 6 জি, বুঝতে আপনি পারছেন, প্রথম বলেন। আপনি 7 প্রথম প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন 8 করেন। না, আপনি একসাথে 5-6টা করেছেন তো, আপনি প্রথম 10 প্রশ্ন করেন, আমি আচ্ছা, একটা একটা আমি করে উত্তর বলতেছি দেই। 11 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পরিপূর্ণভাবে না জেনে একদম হাদিস ব্যাখ্যা হুম 1400 বছর ধরে বা যত বছরই হোক ধরে কোনো কিছু না জেনে জাস্ট হুম। আমি কোরআন কি মানতে পারবো? আর মানতে পারবো বলতে কি যে আমি ওনার সম্পর্কে জানলামই না। আল্লাহ এত একটা পুরা মানব জাতির জন্য একটা কোরআন নাজিল বুঝছি করলো, ঠিক বুঝছি না? বুঝছি, কোন আবার আপনি আয়াতটা ওয়াজে কোন চলে যাচ্ছেন। প্রেক্ষাপটে নাজিল বুঝছি, করলো? আপনার প্রশ্ন বুঝছি। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে মিমাপু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্পর্কে প্রশ্নটা না বুঝছে। জেনে। আপনি আচ্ছা, মিমাপুর প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জেনে কুরআন কিভাবে মানবো। এটার উত্তর আমি প্রথমেই দিছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আপনি বেশি জানতে চান, আপনার পরিণতি হবে মুফতি ইমরানের মতো, মুফতি বেশি না, মাসুদের মতো। আপনি বেসিক। নাস্তিক। আচ্ছা বেসিক, বেশি না, বেসিক। উনি কে ছিল, কোন ভাই, আমি নিতে পারতেছি না। প্রশ্ন করছে, আমি উত্তরটা, আমি 5 সেকেন্ডও হয় না, আমি উত্তর দেওয়া শুরু করছি, আবার বা হাত দিছে। এখন বলছে ভাইয়া, বেশি না। মানে বেশি না আসলে কম, দ্যাটস আসলে নট বুঝি ইম্পর্টেন্ট। না ওনারা। আপনি আমি বেশি কমের কি কোনো পরিমাপ আছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 10 লাইন বা 20 লাইন হচ্ছে কম, বা 50 লাইন জানা হচ্ছে বেশি। উনি নিজে কিন্তু ইনডাইরেক্টলি এখনই স্বীকার করলো যে বেশি জানলে বিপদ। মানে আমার আর্গুমেন্ট ওনার প্রায় নিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশি জানলে নাস্তিক হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। এইজন্য উনি এখন পুরোপুরি জানার থেকে নেমে এসে এখন অল্প জানার মধ্যে চলে গেছে, যে না, বেশি জানার দরকার নেই, অল্প অল্প জানবো। বেশি জানতে গেলে নাস্তিক হবো, এটা আই থিঙ্ক উনি বুঝতে পারছে যে আমি যেটা বলছি সঠিক কথা বলছি। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশি জানে আমার কোনো ফায়দা আছে? কুরআনে আল্লাহ কোথাও বলছে যে তোমরা রাসূল সম্পর্কে বেশি বেশি স্টাডি করো, তার বাপ দাদা 14 গোষ্ঠী সম্পর্কে বেশি বেশি জানো, তোমাদের এত হাজার নেকি হবে? কোথাও নাই। রাসূলের কাজ কি ছিল? সূরা মায়েদার 99 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন রাসূলের দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণী প্রচার করা, পৌঁছে দেয়া। রাসূলের কাজ কখনোই আমাদেরকে সেই বাণীগুলা প্রচার করার পরে তার বাবার নাম কি, মায়ের নাম কি, তার এই যে রামায়ণ বা মহাভারত বা আলিফ লাইলার কাহিনী শোনানো, এটা রাসূলের কাজ না। রাসূলের কাজ এই আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছায় দিবে। এবার তিনি বলতে চাচ্ছেন যে রাসূলকে আমরা মানে রাসূলের এই যে কুরআন আমরা কিভাবে মানবো, এটা বুঝবো কিভাবে? কুরআন কি চাইনিজ ভাষায় লেখা নাকি? মানে এমন এমন প্রাচীন সেই মিশরীয় ওই যে লিপি আছে না, কি লিপি যেন একে বলে, সেই লিপিতে লেখা যে এটা পাঠোদ্ধার করতে গেলে আমার সেই আর্কিওলজিস্ট লাগবে, সারা পাঠোদ্ধার করে দিবে, শিলালিপিতে লেখা নাকি? কুরআন হচ্ছে আরবিতে লেখা, এটার অনুবাদ প্রায় সব ভাষাতেই এখন অলরেডি আছে, তাই না? এটার আপনি বাংলায় পড়তে পারেন, ইংরেজিতে পড়তে পারেন। কুরআনের মূল মেসেজটা আসলে কি? কুরআনের মূল মেসেজটা হচ্ছে সৎ পথে ইনকাম করো, আয় করো। আয় যদি বেশি হয় অতিরিক্ত অংশ গরিব মানুষকে দান করো, আর আয় যদি কম হয় তার উপরে তুমি কৃতজ্ঞ থাকো এবং ধৈর্য ধারণ করো। মানুষের উপর জুলুম করো না, মানুষের উপর অত্যাচার করো না, মানুষকে ঠকায়ও না। এই তো কুরআনের মূল মেসেজ। এইটা বুঝতে কি আমার মানে অনার্স মাস্টার্স পাস করতে হবে নাকি, 1 লক্ষ বুখারী মুখস্থ করতে হবে এটা বুঝতে, মূল মেসেজটা বুঝতে? কিন্তু আমরা তো মূল মেসেজটা বুঝতে চাই না। আমরা কি করতে চাই? আমরা ঘুষও খাবো, বেচতে যাব। তাহলে উপায় কি? হজ করতে যাও। আমরা মাপে কম দেব, চিটারি করব, বাটপারি করব, ছিনতাই করব, দুর্নীতি করব, করাপশন করব, সুদ খাবো। তাহলে উপায় কি? জান্নাতে তো যাইতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। অথবা অমুক অমুক দোয়া পড়ো, সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আমরা জানি যে আমরা যা অপকর্ম করি এতে আমরা জীবনেও জান্নাতে যাব না। এই জন্য আমরা কি করছি? দুরূদ শরীফ বানাইছি। যাই করো দুরূদ শরীফ ডেইলি 100 বার, 200 বার, 500 বার পড়তে থাকো, রাসূল তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে। অথবা 10 জনকে হাফেজ বানাও, হাফেজরা তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে। এটা হচ্ছে আমরা
পাপ না ছাড়তে পারার কারণেই এই এই থিওরিগুলা, এই থিমগুলো আমরা নিজেরা আবিষ্কার করছি, বানাইছি। আমরা আসলে পাপ ছাড়তে চাই না। আর আল্লাহ এই পাপিষ্ঠ ফাসিকদেরকে আল্লাহ জান্নাতে নিবে না। আমি যতক্ষণ পর্যন্ত পিওর মানুষ হতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমি নফসে মুতমাইন্নার দিকে ধাবিত না হব, মুত্তাকি হওয়ার দিকে ধাবিত না হব, আমার এইসব রাসূল পূজা, পীর পূজা, নবী পূজা, দুরূদ শরীফ করে, রিচুয়াল ফিচুয়াল করে, দাড়ি টুপি জুব্বা বোরকা হাত মোজা পা মোজা পরে জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হজরত আসাদ চুমা দিয়ে নিষ্পাপ দুধের বাচ্চার মতো নিষ্পাপ আমার পক্ষে হওয়া সম্ভব না। এটা হচ্ছে কোরআনের মূল মেসেজ। এই মেসেজ বুঝতে ওনার নাকি 40 লক্ষ হাদিস লাগবে। 40 লক্ষ হাদিস দিয়ে আপনি যা বোঝার বোঝেন ভাই, আমাদের কোনো অবজেকশন নাই। আপনি আপনার মতো বোঝেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো শত্রুতা নাই। আমি বুঝি কোরআন সহজ। আল্লাহ সূরা কলামে 4 বার বলে দিছে, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কেউ আছো কি? আল্লাহ বলছে সহজ করে দিছি, কেউ আসছে কি? আর আপনি যদি বলেন এটা বুঝতে 40 লক্ষ হাদিস লাগবে, 80 লক্ষ রিজাল্ট লাগবে, আপনি আপনি আমার মনে হয় আপনি মুসলিম নাই। আপনি অলরেডি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি আল্লাহর 4টা আয়াত অস্বীকার করছেন। আল্লাহ বলছে সহজ করে দিছি, আপনি বলছেন কঠিন করে দিছে। আপনার তো আর ইসলামের মধ্যেই নাই। কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত মানি, একটা আয়াত মানি না, সে কি মুসলিম থাকতে পারে? মুসাফির ভাই, খাদিজা আপু, আপনাদের কি মনে হয়? একটা আয়াত যদি কেউ অস্বীকার ভাই করে, সেখানে 4টা আয়াত অস্বীকার হচ্ছে না? এখানে কোনো সুযোগই নেই, এখানে কোনো সুযোগই নেই। এবং আপনার স্টেজে কিন্তু আরেকজন আছে, দেখেন ওই ওই চ্যাটে এসে ওনারা করতেছে, হ্যাঁ, এবং উনি কিন্তু আপনার এই উত্তর মানেন নাই। আপনি যে উত্তরটা দিয়েছেন এই উত্তরটা উনি মানেন নাই। আর উনি অলরেডি কোরআনকে অস্বীকার করছেন, এটা তো আর বলার অবকাশ রাখে না। বলছি ভাইয়া, উনি যে ওই অজুর ব্যাপারে যেটা জিজ্ঞাসা করছিল, আমার আমার মাথায় আসছে যে যে যখন নবীজি সবাইকে সালাতের দিকে ডাকতো যখন, তখন নিশ্চয়ই সালাতের আগে সে কোনো কর্মে ব্যস্ত থাকতো, যার কারণে আমরা যেরকম কোনো কাজ করলে কাজ করার পরে যদি মানে খাওয়ার টাইম হয় বা একটু নিজেকে ফ্রেশ করার জন্য হাত পা মুখ ধুতেই পারি, তো সেই হিসেবে নবীজি যখন মানে ওই সালাতের দিকে না ডাকতো না, তখন খাদিজা আপু, সালাত বাদ দেন। আমরা কি যদি এই এই আয়াত না থাকতো, পৃথিবীতে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, তারা কি ঘুম থেকে উঠে তারা হাত পা মুখ ধোয় না? তারা কি দাঁত ব্রাশ করে না? হ্যাঁ অবশ্যই, মুখ ধোয় না? আমি তারা সেটাই গোসল বলতে করে না? চাই। তারা গোসল করে না? হ্যাঁ, তারা কিভাবে করে? তাদের কাছে তো কুরআন নাই। ভাবটা এমন যে এই সূরা মায়দার 6 নম্বর আয়াত না থাকলে পৃথিবীর কোনো মানুষ দাঁত ব্রাশও করতো না, গোসলও করতো না, হাত মুখ সন্ধ্যাবেলা খেলাধুলা করে এসে হাত মুখ পা ধুইতো না, বা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ পা ধুইতো না। এমন একটা ভাব করে তারা। উজুটা কি? উজু মানে সে বোঝেও না। উজু মানে হচ্ছে মুখ। উজু মানে তো আমরা যেটা বুঝি, আসলে তো কোরআনে উজু মানে তো মুখ বুঝাইছে। যেটা ধোয়া সেটা আর হচ্ছে গোসল। কিন্তু আমরা তো গোসল বলতে বুঝি সারা বডি ধোয়া। কিন্তু বেসিক্যালি আপনি যদি এই আয়াতটাই পড়েন, আপনি দেখবেন গোসল শব্দ আছে। গোসল শব্দের অর্থ হচ্ছে ধোয়া। তো হাত পা মুখ আমরা কে না ধুই বলেন তো? সবাই তো ধুই। এটা ধোয়ার জন্য কি আমাদের কোরআন পড়া লাগে নাকি? আমাদের বর্তমান বাংলাদেশে হাজার লক্ষ কোটি মানুষ আছে যে আসলে জানেও না যে সূরা মায়দা ওইখানে গোসল শব্দ আছে, অজুর আয়াতে গোসল শব্দ আছে, অথচ সে দিব্যি ছোটবেলা থেকে গোসল করছে প্রতিদিন, তাই না? অথবা বিকেল বেলা বাচ্চারা খেলতে গেলে ঘরে এসে উজু টুজু করতেছে। অজু কি? হাত পা মুখ ধোয়া, তাই না? তো ওখানে তো তাই বলা, 2 হাত ধোবা, মুখ ধোবা, পা ধোবা। তাই আপনি যেটা বলছেন, রাসূলের যুগে রাসূল যখন ওহীগুলো দিত, মানুষ বিল থেকে আসতো, খাল থেকে আসতো, মরুভূমি থেকে আসতো, কাজকর্ম করে আসতো, কেউ ঘামায়া যাইতো। আল্লাহ বলছে যে রাসূলের কাছে যাবা, একজনের ঘামের দুর্গন্ধ আরেকজনের কাছে কেমন লাগবে, বা হাত পা নোংরা অবস্থায় কি হাত মুখ ধুয়ে তুই রাসূলের কাছে যাও, পরিবেশটা সুন্দর করো। আমি এইটাকে দিয়ে মানে তারা মানে কি একটা অবস্থা আমি বুঝলাম না। আবার বলে বায়ু ত্যাগ করলে উজু ভেঙে যায়। তো উজু ভেঙে গেলে কি করতে হবে? আর হাত পা পা মুখ ধো। আরে যেখানে থেকে তোর উজু ভেঙেছে সেটা পরিষ্কার কর, তা তো করে না। আজে বাজে সব কারিশমাইরা বানায় ফেলছে। আমি জানি না এরা কি বোঝে না বোঝে। হাদিস লাগবে লক্ষ লক্ষ, কোরআন বুঝতে। কোরআনে কি এমন মানে আইনস্টাইনের থিওরি আছে ওইটা বুঝতে আমার হাদিস লাগবে? কি আইনস্টাইনের থিওরি আছে আমার দেখান একটা। সিম্পল কথাবার্তা। মানব সেবা করবা, মানুষের উপর জুলুম করবা না, এটাই তো ধর্ম। ধর্ম আবার কি জিনিস? ধর্ম কি দাড়ি টুপি জুব্বা পৈতা টিকলি? ধর্ম হচ্ছে মানব সেবা করো। মানুষের চেয়ে বড় কিছু নাই। মানুষের সেবা করবা, মানুষের উপর জুলুম করবা না, এটাই তো ধর্ম। মানুষ ঠকাবা না। আর ধর্ম কোথায়? দাড়ি টুপি জুব্বায় মসজিদে মন্দিরে প্যাগোডায় গির্জায় কি ধর্ম? আমার কাছে মনে হয় না ধর্ম। কারো যদি মনে হয় যে এগুলোর মধ্যে ধর্ম থাকে, সে বোকার স্বর্গে বাস করতেছে, সে কোরআন বোঝে না, তার পক্ষে ভাই কোরআন বোঝা সম্ভব না। ভাই কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এই কবিতায়, মানুষ কবিতায় কিন্তু বলেছে
তবে মন্দির মসজিদে প্রভু নাই মানুষেরও দাবি, মোল্লা পুরোহিত লাগাই আছে তার কপাটে চাবি। হ্যাঁ, কবি কেন কাজী আপনি নজরুল ইসলাম আপনি কিন্তু ওইটা পড়েন নাই? আপনি কি ওইটা পড়েন নাই? 80 বছর আল্লাহ তাকে খাওয়াইছে, মসজিদে গেছে, তখন বলে নামাজ পড়েছিস বেটা, সে আর তাকে হ্যাঁ খাবার পড়ছি তো, দেবে না, কারণ সে নামাজ পড়ে নাই। তখন সে কি বলছে? 80টি বছর কেটে ছিন্নমূল গেল হায়, ডাকেনি তোমায় কভু, তাই বলে মোর ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু। আল্লাহ কোনোদিন ক্ষুধার অন্ন বন্ধ করে না নামাজ না পড়ার অপরাধে। মোল্লা আজকে খাবার দেবে না, কারণ সে নামাজ পড়েছিস বেটা। তো মোল্লাদের ধর্ম তো আমি মানি না রে ভাই, আমি তো আল্লাহর ধর্ম এবং মানি, আমি তো কোরআনের ধর্ম মানি। এই কোরআনের ধর্ম গোস্ত বুঝতে আমার 40 লক্ষ হাদিস লাগবে না, গোস্ত রুটি যদি পাইয়া কারো মোল্লা লাগে কিন্তু, সে মানুক। গোস্ত রুটি পেয়ে মোল্লায় হেসে খুঁটি খুঁটি। ওই আপুটাকে নেন না, যদি বুঝেছে কি দেখুন। আরে বাবা রে বাবা, আপনার আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে কথাই বলে যেতেছেন। মানে আমি একটা কথা একটু হজম করতে পারলেন না ভাইয়া? আমি একটা কথা বললাম, আপনারা আপনার মতবাদ কিভাবে প্রতিষ্ঠা, আমি প্রশ্ন নিয়ে আসছি ভাইয়া, আর আপনাদের মতবাদ কিভাবে প্রতিষ্ঠিত আপু, করবেন এটার মিম জন্য আপু পরিপূর্ণ শুনুন, চেষ্টা করতেছেন ভাইয়া। শুনুন শুনেন, আপনি এই আমার ধরনের কথার উত্তর দেন, ব্যবহার আমার শুনেন, কথার অন্য উত্তর দেন। কোনো মুসলিমদের অন্য কোন স্ট্রিমে এই ধরনের ব্যবহার পাইবেন না, যে আপনার একটা প্রশ্ন করে জাস্ট ব্যাক স্টেজ করে দিলাম, আবার ব্যাক স্টেজ করে দিলাম, আবার ব্যাক স্টেজ করে দিলাম, আবার আমি কথা বললাম। এগুলা কি ভাইয়া? আমাকে একটু আপনি কি প্রশ্ন, উত্তর নিতে আমি আসেন? জাস্ট বললাম, আমি আপনি কি উত্তর এতটুকু নিতে উত্তর আসেন? নিতে আসছি ভাইয়া। শুনেন, আমি আপনি কি এতটুকু উত্তর নিতে আপনার আসেন? আপনারা কোনো কথাই শুনছেন না আপু। আপনি কি উত্তর নিতে আসেন না আপনার কোনো কথাবার্তা এখানে ওয়াজ করতে আসেন? আপু এটা বলেন তো আগে। আরে বাবা রে, আমার এই কথা আপনারা ওয়াজ করতেছেন ভাইয়া, আধা ঘন্টা এক না না, ঘন্টা ধরে আপনি ব্যাক আমাকে স্টেজে এটার কথা আপনারা ওয়াজ উত্তর দেন। আপনি করতেছেন। কি কোনো উত্তর নিতে এসেছেন না আপনারটা কিছু আপনারা বলতে ওয়াজ আসছেন আপনি? করতেছেন, আমি ওয়াজ করতেছেন, আমার প্রশ্নটাই আপনারা নিতে পারতেছেন না। আপনার আমার প্রশ্নটা নিতে পারতেছেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্নটা ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কোনোভাবে না আপনার জেনে, প্রশ্নটা রাসূল আপনার সাল্লাল্লাহু আলাইহি প্রশ্নটা ওয়াসাল্লাম সম্পর্কে কোনো যে ভাবে না জানেন, আপনারা বলতেছে দরকার নেই। মানে আল্লাহ একজনের উপরে কোরআন নাযিল করছে পুরা মানব জাতির জন্য, তার সম্পর্কে আমার জানার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। উনি কিভাবে কোরআনে আয়াত মানছে, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে, আমি কিভাবে জানবো ভাইয়া? আল্লাহ কি কথা সবগুলো বলেছেন আয়াত যে কি একরকম আল্লাহ কি নাকি? আল্লাহ আপনারা কি যে কথা এক আয়াতের বলেছেন? ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে দেন, আপনারা কোন থেকে দেন? আর আর 1400 ভাই আমার অত ধৈর্য নাই, বুঝছেন? ভাই উনি কিন্তু ওই ব্যাগ স্টেজে লেখছে যে উনি উত্তর, মানে আসলে ওনার কাছে মনে হয় উত্তর আছে ভাই। উনি কি মুরাদের বক্তব্য শুনছে ওই সম্ভবত, আমাদের লিখছে তো, মুরাদ উত্তর সাহেবের তো বক্তব্য। লিখছে একজনের, লেখছে মিম খায় পচা ডিম, এই হচ্ছে উত্তর। ভাইয়া আর রাগাবেন না। এই যে সৌদি আরব থেকে একজন কমেন্ট করছেন যে সৌদিতে গোসল করা মানে উজু করা। সেটাই তো বললাম। জি, আচ্ছা, আর এবার দেখেন দেখি আমরা হাদিস থেকে কোরআন বুঝতে গেলে প্রবলেমটা কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। মিম আপুত হচ্ছে হাদিস থেকে কোরআন বুঝবে, রাসূল কিভাবে কোন আয়াত পালন করছে, রাসূল কিভাবে আয়াত পালন করছে এবার আপনাদের দেখাই। সূরা মুজাম্মিল 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে, চাদর আবৃত রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক অংশ বা তার কিছুটা কম অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী। তো আল্লাহর রাসূলকে আল্লাহ রাতের বেলা ঘুম থেকে উঠতে বলছেন ধীরে ধীরে স্পষ্টভাবে, রাতের অর্ধেকাংশ বা তার চেয়ে একটু কম। 12 ঘন্টা যদি রাত হয় 6 ঘন্টা ধরতে পারি আমরা, তার চেয়ে একটু কম 5 ঘন্টা। কি করতে হবে? 5 ঘন্টা প্রতি রাতে ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন আবৃত্তি করতে হবে, এটা হচ্ছে আল্লাহর অর্ডার। এবার হাদিসে কি বানানো হয়েছে? রাসূল প্রতি রাতে 10 জন স্ত্রীর কাছে যাইতেন পালাক্রমে। কেন যাইতেন তার তাফসিরও করে দিছে হাদিসের মধ্যে, কারণ তাহার শরীরে ছিল 30 জন পুরুষের যৌন শক্তি। এবার বলেন হাদিস দিয়ে আপনি এই আয়াত এবার বোঝেন। কুরআন অনুযায়ী সে প্রতি রাত্রে 6 ঘন্টা কুরআন পড়তো ধীরে ধীরে স্পষ্ট হবে, আর হাদিস অনুযায়ী সে প্রতি রাত্রে স্ত্রীর কাছে যাইতো পালাক্রমে। এখন হাদিস দিয়ে কুরআন এই 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 সূরা মুজাম্মিল আমাকে একটু বুঝান তো, আপনারা কেউ বুঝাইতে পারবেন? পৃথিবীর কেউ আছে যে হাদিস দিয়ে আমাকে এই আয়াত বুঝাইতে পারবে? কারণ হাদিসটা হচ্ছে পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক এবং রাসূলের চরিত্রকে কালিমা লিপ্ত করছে। এম আই রাইট অর রং? রাইট রাইট। আসলে উনি কি এগুলা শোনার জন্য অপেক্ষায় ছিল নাকি আমি বুঝতেছি না বিষয়টা।
আচ্ছা, এবার দেখি আবার আরেকটা আয়াত দেখি হাদিস দিয়ে যে উনি কিভাবে কোরআন বোঝে। ওনাকে আমি একটু দেখতে চাই, মানে দেখতে চাই কিভাবে উনি হাদিস দিয়ে কোরআন বোঝে। 110 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলে বলা হচ্ছে যে বলো তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, সুন্দরতম তোমরা যে নামই তাকে আহ্বান করো সব সুন্দরতম নামই হচ্ছে তার। এবার বলছে তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না আর হচ্ছে একেবারে নিচু করো না বা নিঃশব্দে পড়ো না। এই যে ফজলুর রহমান লিখেছে নিঃশব্দে পড়ো না। এখন রাসূলকে বলা হয়েছে সালাতে, আমি ধরে নিলাম সালাত মানে হচ্ছে নামাজ, তাহলে রাসূলকে বলা হচ্ছে নামাজে তুমি জোরেও পড়বা না মনে মনেও পড়বা না। এখন জোহরের নামাজ বানানো হয়েছে, রাসূল মনে মনে পড়ছে, আসরের নামাজে রাসূল মনে মনে পড়ছে। তা রাসূল এই আয়াত কিভাবে পালন করছে? আল্লাহ তো বলেই দিছে জোরেও পড়তে পারবা না মনে মনেও পড়তে পারবা না। তাহলে রাসূল আসরের নামাজ নাকি জোরে মনে মনে পড়ছে, মাগরিবের নামাজ জোরে জোরে পড়ছে, ইশারের নামাজ জোরে জোরে পড়ছে, আর জোহর আর আসর পড়ছে মনে মনে। তাহলে আয়াত ভায়োলেট হলো না? তাহলে এই আয়াত রাসূল কিভাবে অনুসরণ করছে আমারে বুঝান, কিভাবে? ওনাকে মানেই তো ডাকেন, নাই সেই আয়াত, উনি বুঝাবেন। মানেই তো নাই। এই আয়াত মানলে তো উনি তার প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের 5 ওয়াক্তই তো থাকতো জোরে জোরে, মানে জোরে বলতে মিডিয়াম টোনে, মানে ফজরের টোন মাগরিবের টোন ইশারের টোন একই টোন হইতো। জোহর আসর নিঃশব্দ হবে কেন? 5 ওয়াক্ত একই সিস্টেম হওয়ার কথা না? বেশি জোরেও হবে না, চিল্লায়ও হবে না, মনে মনেও হবে না। তারা কি করছে? 3 ওয়াক্ত করছে জোরে আর 2 ওয়াক্ত করছে মনে মনে। তার রাসূল এই সূরা বানী ইসরাঈলের 110 আয়াত কিভাবে অনুসরণ করছে পৃথিবীর কোন মোল্লা আমাকে বুঝাইতে পারবে বা আপনাকে বুঝাইতে পারবে? সম্ভব সম্ভব না। সম্ভব না। কারণ এই হাদিসগুলো বানানো হয়েছে কোরআন বিরোধী। আপনার একটা যুক্তি আছে না যে নামাজের ব্যাপারে বলে রসুল বলছে যে আমাকে তোমরা অনুসরণ করো আমি যেভাবে করি। রসুল কিভাবে করছে এটাই তো কেউ জানে না। হুম 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 পৃথিবীর কেউ জানে, এখনো মারামারি করতেছে। আমাকে যেভাবে হ্যাঁ, নামাজ আদায় করতে দেখছো তোমরা নামাজ পড়ো, কেমনে আমাকে দেখছে কেউ কোনো বিস্তারিত কিছু বর্ণনা নাই। এক হাদিসে বলা জোরে জোরে আমিন বলছে, আর এক হাদিসে বলা মনে মনে আমিন বলছে। এক হাদিসে বলা তিনি বুকে হাত পাচ্ছে, আর এক হাদিসে বলা নাভির নিচে হাত পাচ্ছে। তো এই কেমন হইলো এটা? এক একজন এক সিস্টেমে দেখছে, এটা হয়? এই যে একটু আগে আমাদের শাহাদাত ভাই নামে ভদ্রলোক আসলেন, কি সুন্দর একটা হেলদি এইবার ডিসকাশন দেখেন হলো। আরেকটা দেখি, দুইটা দিলাম তো, 3 নাম্বার আর্গুমেন্ট জি, দিই আমি। কোরআনে আল্লাহ সূরা হিজর 9 আয়াতে বলছে যে আমি এই জিকির নাজিল করেছি, আমি তার হেফাজত করব। এবার হাদিস বানানো হয়েছে রাসূল যখন মৃত্যুবরণ করেন তখন এই যে ব্যভিচারীদের যে শাস্তি পাথর মেরে হত্যা করা এই আয়াত, আর হচ্ছে যে বয়স্ক নারীদের দুধ পানের আয়াত, এই আয়াত ছাগলে খেয়ে ফেলছে। তার মানে আল্লাহ যে বলছে আমি এই কোরআন হেফাজত করব, আল্লাহর হেফাজত করতে পারে নাই, আয়াত দুটা ছাগলে খেয়ে ফেলছে। সেই আয়াত এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, স্টিল নাও আয়াত নাই। হাদিস অনুযায়ী কোরআন আল্লাহ হেফাজত করতে পারে নাই, আর কোরআন অনুযায়ী কোরআন আল্লাহ হেফাজত করছে। আমি হাদিস দিয়ে কোরআন কেমনে বুঝবো? আমারে বুঝান আপনি। আস্তাগফিরুল্লাহ। নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এই হাদিস তাদের কাছে প্রিয় ভাই, সহজ কথা। আচ্ছা, আর কে লিখছেন? অ্যানোনিমাস 686, জি বলেন। উনি নাকি ধৈর্য হারাই ফেলতেছেন। ধন্যবাদ ভাই, প্রায় 1.5 ঘন্টা থেকে বসে আছি। বসে আছেন? আমরা আচ্ছা দাঁড়িয়ে রিজন ভাই, আছি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আপনি যে বললেন যারা প্রচলিত সালাত আদায় করে গিয়ে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে সে নিজেকে আল্লাহ যে কথা বলছে আল্লাহকে আবার ফিরতেই সেই কথাই বলছে। তো ভাই সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, মানে এরকম কিছু একটা, মানে তো আল্লাহ কোন আল্লাহকে এই কথা বলছে? যদি বান্দাদের উদ্দেশ্যে এই কথা বলতো তাহলে বলতো কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা আমাকে একটু বলে দেবেন ভাই। ভাই আমি তো নামাজ পড়ি না, আপনি নামাজে কি পড়েন সেটা আপনি একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি পড়ি না, আমার কাছে বেখাপ্পা মনে হয়, শেষ। আপনি পড়েন, আপনার মত আপনি যুক্তি আমি দাঁড় নামাজের করায় কথা বলতেছি না, আমি দেন। নামাজের কথা বলতেছি না, আমি সালাতকে সাইডে রাখলাম। তো আমি জাস্ট বলতেছি কোরআনের আয়াতের কথা, যে আপনি বলতেছেন এই আয়াতটা আপনি কি এই মিন কোরআন করতেছে, মানেন? তো তুমি যদি কোরআন আপনি কি পড়ো। কোরআন
আপনি কোরআন মানেন, মানে আপনি কি জি জি মানে মুসলিম জি নাকি শতভাগ। নাস্তিক? আর আরেকটা কথা ভাই, আপনি আপনি যেগুলা হাদিস বললেন ভাই, এগুলা এগুলা কোনো না কোনো ভাবে জয়ীফ হাদিস, হয় রাবির সত্যতা পাওয়া যায় নাই, হ্যাঁ বা ভাই রাবির বুঝছি, মানে বা বুঝছি। রাবি আপনার সাথে আর আমি কথা চালাবো না, আপনার সাথে কোনো তর্কই আমার হবে না আর। আপনি আপনাকে যেইটাই আমি দেবো সেটাই বলবেন এটা জয়ীফ হাদিস, কোনো না কোনো ভাবে জয়ীফ হাদিস। আপনি একটু আগে যে হাদিস বলতে সব বুখারীর টনটনা হাদিস, আপনি কৌশল শিখে আসছেন ব্রাদার রাহুল হোসেনের কাছে, যেইটাই ধরা পড়ে ওইটাই বলে জয়ীফ হাদিস। আপনার সাথে তো আমি ডিবেটে যাব না ভাই, এখনো দিতেই পারেন আগে থেকে একটা টেকনিক। মুসাফির ভাই টেকনিকটা বুঝছেন? জি ভাই, একদম আপনি সহজ যেইটা technique। দিবেন বলবে এটা জয়ীফ হাদিস। কিন্তু ওইখানে সনদ দেওয়া আছে সহি হাদিস। হুম হুম। মানে যেটা ওনার লাগবে কাজে সেটা সহি, আর আমি যেটা ওনারে দেবো সেটা হচ্ছে জয়ীফ। তো তুই এমন বই বানাবি কেন? তুই বইয়ের উপরে সহি বুখারী লিখলি কেন? এটা 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 কি পৃথিবীতে এর চেয়ে বড় বাটপারি হইতে পারে? আপনার বইয়ের মধ্যে আপনি 7,000 হাদিস লিখছেন, 7,000 হাদিসের মধ্যে 3,000 হচ্ছে সহি, 2,000 হচ্ছে হাসান, আর 2,000 হচ্ছে জয়ীফ। আপনি বইয়ের উপর লিখে রাখছেন 100% খাঁটি ঘি, 100% খাঁটি ঘি, মানে 100% সহি হাদিস। এটা বাটপারি না ভাই? চরম 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 লেভেলের ব্যাপারই। তারা কি বর্তমানে বই বিক্রির কিন্তু সময় মুসলমানদের বলে ভাই সাবধানে পড়ো, উপরে সহি বুখারী লেখা, কিন্তু সব কিন্তু সহি না, এটার মধ্যে বহু জয়ীফ আছে। এটা কি জীবনে কোনো মোল্লাকে বলতে শুনছেন? না তো ভাই, এটা এই কিন্তু ধাপ্পাবাজি গুলা তারা কেন করে? এটা তো একটা কঠিন যুক্তি ভাই, আসলে তো বিষয়টা চিন্তা করে নেই। এখানে তো লেখছে সহি, এবং সব কিতাবগুলোর সামনে কিন্তু সহি বলা আছে। আপনি কি সহি জয়ীফের তালিকা করছেন? বুখারীতে কয়টা হাদিস জয়ীফ আপনি আমাকে তালিকা দেন, তারপর আপনার সাথে বাহাসে বসবো। ভাই, এই কয় এই হাজার যে জয়ীফ ছাগলের হাদিস? আয়াত খেয়ে ফেলছে, ছাগলে যে জয়ীফ আয়াত আর খেয়ে কি কি? ফেলছে, আচ্ছা এটা তো আচ্ছা, এটা মানছি। আচ্ছা মানছি, এটা 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 বাদ। আর আর কয়টা আপনারা কি সংখ্যা নির্ধারণ করছেন? বুখারীতে সর্বমোট কতটি হাদিস জয়ীফ আছে, কোনো লিস্টে আপনাদের? বুখারীতে কোনো জয়ীফ হাদিস নাই, প্রত্যেকটা হাদিস সহি এবং প্রত্যেকটার ব্যাখ্যা আছে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, আপনি বুখারী পড়তে থাকেন, আমরা বুখারী পড়বো না। 3-4 ঘন্টা হয়ে গেছে, আর বেশিক্ষণ লাইভ চালাবো না, অনেক মানুষ একসাথে, কারে রেখে কারে নেব। আচ্ছা আব্দুর রহিম, জুলফিকার হোসেন ভাই, আপনারা একটা একটা প্রশ্ন করতে পারেন, 4 ঘন্টা হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না আর। একটা একটা প্রশ্ন করতে পারেন, আমি একটা একটা অ্যান্সার দেবো। রেজন ভাই,